আমি মানুষের পরিবর্তন চাই, আমি মানুষকে ফেরাইতে চাই, আমি আল্লাহর বান্দার জীবনের সৌন্দর্য চাই। আমি চাই মুসলমানের ছেলেরা ফিরবে, মুসলমানের জওয়ানরা ফিরবে, মুসলমান আল্লাহর দিকে ফিরবে। আমার যদি এটা সিদ্ধান্ত হয়, তো এই সিদ্ধান্তের উপরে আমাকে মজবুত থাকতে হবে। লক্ষ্য পানে উদ্দেশ্য মহৎ হইলে, পদ্ধতি সঠিক হইলে, আল্লাহর জন্য হইলে গন্তব্যে পৌঁছবে, গন্তব্যে পৌঁছবে ইনশাআল্লাহ, সফলতা আসবেই। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। যুবক শোনো, এইখানে আল্লাহ বলছে আল্লাহর আযাব যখন আসে তো নবীগণ বলছে, হায় জাতি, তোমরা আসলে নসিহতকারী উপদেশদাতার উপদেশে পাত্তা দাও না, পছন্দ করো না। তোমরা মূলত উপদেশকে ভালোবাসো না, তোমরা মূলত কেউ টেনে ধরাকে পছন্দ করো না, তোমরা কেউ গুনাহ থেকে ফিরাক এটা তোমরা চাও না, তোমাদেরকে নেক কাজে উৎসাহিত করুক তোমরা এটা চাও না। লক্ষ লক্ষ যুবক চায় তার সাথে এমন সঙ্গী খুঁজে সে যে তাকে গুনার কাজে উৎসাহিত করবে, পাপের কাজে আরো তাল দিবে। হ্যাঁ দোস্ত, মজা মার, নারী নাই তোর কাছে, আমার কাছে আছে। মদের আড্ডা দরকার, আয় আমার সাথে। জুয়ার আড্ডা চিনবি, আমার সাথে আয়। নর্তকী বেশ্যার আড্ডা চিনবি, আমি তোরে দেখাইতেছি। আমার তোর মোবাইলে এমবি নাই, আমার মোবাইলে আছে। দেখ দোস্ত, দোস্তের জন্য যদি উলঙ্গ ছবি না দেখাইতে পারি, দোস্ত হইলাম কি? হ্যাঁ, আমার মোটরসাইকেল তোরে যদি না দিতে পারি, বন্ধু হইলাম কিসের? চল নষ্ট হ, গুনাহ কর। আল্লাহ বলেন, এই নবীগণ বলতেন, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। হে আমার কওম, আহারে তোমরা তো নসিহতই পছন্দ করো না, উপদেশই পছন্দ করো না। নয়তো বলো না আমি কি পরিমাণ তোমাদেরকে বলেছি, বিনিময়ে আজ কোনো পাত্তা দিলা না আমার কথায়। আজ আযাবের মুখোমুখি হলো, আজ ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এটা সাংঘাতিক ভাইয়া। আল্লাহর ওয়াস্তে বুঝতে চেষ্টা করো, মুসলমানের সন্তান, খোদার কসম বিশ্বাস করো, মোবাইলের এই আসক্তি তোমাদের হিতাহিত জ্ঞান, বিবেক বোধ নষ্ট করে দিছে, যার কারণে ব্রেনে কাজ করে না। কি বলতেছে এই কথা ধাক্কা দিল, ঢুকতে চায়। মোবাইলের আসক্ত মারাত্মক। বর্তমান পৃথিবীতে কোন যুবক অন্য সব আসক্তি ছাড়তে পারে, মোবাইলের আসক্তি ছাড়তে পারে, বড় মারাত্মক। মোবাইল আর নর্তকী এক পুরুষের চাহিদা পূরণের জন্য। আব্বা, এত নারী লাগে না, 10টা মহিলা দিয়ে তুমি কি করবে? এত মহিলা দিয়ে কি করবা? একজন পবিত্র হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো, সেই স্ত্রী মিললে চাহিদাও পূরণ হবে, হাজারো দিনই ফায়দাও আসে। আমার বিবি আছে, আমার 4টা ছেলে মেয়ে আছে, তা আমার 4টা ছেলে মেয়ে, আমার 4জন ছেলে মেয়ে, এই 4জন ছেলে মেয়ে প্রাথমিক কোরআন শিখা, ওযু নামাজ শিখা, আল্লাহ চিনা, রসুল চিনা, কালেমা ঈমান আমলের ছোট কথা বলু, সব কিছুই আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চার মা আমার বিবির কাছ থেকেই তারা শিখছে। তাহলে একজন পবিত্র স্ত্রী দুনিয়া বিজয়ী চাহিদা তাও পূরণ হয়, আখিরাতের জন্য নেক কাজের সহযোগী হয়, নেক কাজের সহযোগী হয়। একজন বিবি তোমার সন্তানের মা হবে, একজন বিবি তোমার বংশের জন্য আগামী প্রজন্মকে এগিয়ে নেবে, একজন বিবি তোমার জীবনের পরামর্শের সুখে দুঃখের একজন সঙ্গী হবে। কিন্তু বেশ্যা, পতিতা, মোবাইলের নর্তকী, সিনেমার নর্তকী, সে তোমার কি কল্যাণ করবে? বলো না ভাই, মোবাইলের নর্তকী তোমার কি কল্যাণ? আমরা ওই দিনও কিতাবে পড়ছি, একজন সিনেমার নায়িকা, নাটকের নায়িকা, সে তো অভিনয়ের সময় প্রেমের এমন সুন্দর কথা পুরুষকে বলে, পুরুষ নাটকের কারণে না, অভিনয়ের কারণে না মহিলাকে প্রেমের এমন সুখের কথা বলে, এটা তো অভিনয়ের কারণে বলে, টাকার কারণে বলে। কিন্তু যেই মহিলা সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা পুরা সংসার পরিচালনা কাজ করছে, এতগুলো মেহমানের রান্না করছে, পুরুষের রান্না করছে, বাচ্চাগুলোর কাপড় চোপড় ধুইছে, ঘরটাকে সাফ করছে, তারপরে স্বামীর খেদমতের জন্য যা যা লাগে সব করছে, শ্বশুর শাশুড়ির জন্য কিছু পরিমাণ খেদমত করছে,
এত পরিশ্রম এত মেহনত কইরা সে যে তোমার সাথে সংসার করতেছে, এই এই স্ত্রীর সাথে তুমি নর্তকীরে মিলাও কেমনে? বুঝেন নাই মৌলানা সাহেব? অত হইল মোবাইলের নর্তকী, অত নায়িকা, অত অভিনয় করে আব্বা, অত সকালবেলা 4টা বাচ্চার কাপড় চোপড় ধোয় নাই, ধুইছে। ও তো তার স্বামী ঠিক বরাবর 1টা বাজে খানা খাবে, ওর জন্য খানা রেডি করে নাই, খানা সব রেডি করে লাইছে। এর সময় কইছে, শুনছ একটু আলুর ভর্তা কইরো, আচ্ছা। কদ্দুর মসুর ডাল রান্ধো, আচ্ছা। সব রান্ধা মাত্র বাইরেছে, এই সময় ফোন গেছে, 2জন মেহমান আছে, যেমনি হোক কদ্দুর নতুন অন্য একটু কিছু আসেনি চাও, মানে এটা আমি আমার ঘরের কথা কই, সবার ঘরে এমন। এই না জিন্দিগি ভাই, এই না জিন্দিগি। কাপড় চোপড় গোসল করার জন্য কাপড় ওইখানে রাইখাও অনেকক্ষণ ধরে কাজ করতেছে। তাইলে প্রিয় ভাই, একজন পবিত্র স্ত্রী তোমার জীবনের সঙ্গী। কোরআনে আছে, নেক কাজ যদি স্বামী স্ত্রী একজন আরেকজনের সহযোগিতা করে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দ্বীনের কাজে, নেকের কাজে সহযোগিতা করিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, তোমরা তোমাদের নেক কাজের সঙ্গী স্ত্রীকে সাথে করে, আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ, উদখুলুল জান্নাহ তুহবারুন, খুশি খুশি তোমরা জান্নাতে ঢোকো। তাইলে দুনিয়ার চাহিদাও পূরণ হইল, হালাল চাহিদাও পূরণ হইল, যৌবনের চাহিদাও পূরণ হইল, দুনিয়া আখিরাতের অসংখ্য কল্যাণও বয়ে আনবে। তো এটা হারাম নারীর থেকে পাওয়া যাবে আব্বা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত। কোনো এক ছেলে যদি বুঝো ভাই, আমরা বলা সার্থক। সাথের আমি সব সময় বলি রে আব্বা, সমবয়সীর লোকে বুঝা ফাটতা না, ওইতে তোমারে হাসি দিয়া, তাল দিয়া, ওই তোমারে উড়াই দিব। তোমার হয়তো অনেকের এইম হয়, মানে আশা হয়, বা অনেকের কিছুটা বুঝ আসে, অনেকের মধ্যে একটু আগ্রহ তৈরি হয়, কিন্তু বন্ধু নামের শয়তান তারে আবার কি করে দেয়। হাদিস আছে, আমার কাছে কিতাব আছে, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে আপনার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ঘুড়ির পিছনে দৌড়াইতেছে, বুঝছেন, গুড্ডির পিছনে দৌড়াইতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বলছেন, দেখো এক শয়তান আরেক শয়তানের পিছনে দৌড়াইতেছে। আরে আপনি আরো শুনেন, আরো লাগবে। একের সহজ একটা উদাহরণ বলি, হাদিসে আছে, নামাজে যে দাঁড়ায়, তো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার অনুমতি আসেনি? কথা বলে না ছেলেরা, ভাই তোমরা এটা জানোনি, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার কি নাই? এটা সবাই জানে এই কথাইটা, একেবারে পরিষ্কার। আমার নিজ চোখে এই হাদিস পড়ছি, মিশকাতে এই হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের নামাজের, মানে কমপক্ষে নামাজের সেজদা আমি যেটুকু দেব, আমার এই সেজদা বরাবর এটুকু জায়গার এই সামনে দিয়া কেউ যেন অতিক্রম না করে। নবীজি বলছেন, তুমি তাকে হাত দিয়ে প্রতিহত করো। তো এই শব্দটা বলতে গিয়ে প্রয়োজনে তুমি তার সাথে যুদ্ধ করো, যুদ্ধ অর্থাৎ শক্তভাবে হাত কি করে এমন ভাবে ধরে রাখবা যে প্রয়োজনে যেন যুদ্ধ করতেছে, যে সে যেন কি না হইতে পারে, এখান দিয়ে পার হইতে কোনোভাবে না পারে। বিষয়টা এইভাবে বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এই যে অতিক্রম করে ফেললে, যে লোকটা অতিক্রম করে, ফা ইন্নামা হুয়া শাইতানুন, এই শব্দটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এ হচ্ছে শয়তান। তাহলে যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হয়ে যাইতেছে তারে নবী যদি বলে শয়তান, তো যে আরেকটা যুবককে উলঙ্গ ছবি দেখায়, নর্তকী দেখায়, জিনার ব্যভিচারের আড্ডায় নিয়ে যায়, হারাম খেলাধুলায় নিয়ে যায়, এটা কত নম্বর শয়তান? এটা শায়াতিন আল জিন, শায়াতিন আল ইনস ওয়াল জিন, এটা মানুষ শয়তান, ওইটা জিন শয়তান।
ইবলিস হলো জিন শয়তান, আর এটা হলো কি শয়তান? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব কষ্ট হইল গরমের মধ্যে, আপনারা মনোযোগ দিয়ে বসছেন, এই জন্য বললাম আমগো ফিকির এটা। তোমরা যুবক, আমি ফিরাইতে চাই, আমার এটা স্বপ্ন, সারা জিন্দেগির স্বপ্ন, মুসলমানের সন্তান আল্লাহর দিকে ফিরবে যতভাবে পারে চেষ্টা করিয়ে। মাদ্রাসায় নতুন জায়গা কিনছি, আলাদা মাদ্রাসা করতে চাইতেছি যুবকদের জন্য। কয়দিন পর পর স্কুল কলেজের ছেলে করে পড়াই। এই 13 তারিখ আলহামদুলিল্লাহ, গত 13 তারিখ প্রায় 250 স্কুল কলেজের যুবক আমাদের মাদ্রাসায় সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা দিন শিখাইছি। গত বছর প্রায় 1550 থেকে 1600 ছেলে 2025 সালে আমরা উযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম আমাদের মাদ্রাসায় শিখাইছি। আগামী রবিবার আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো হাটহাজারী, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার পাশে হাটহাজারী হুজুর রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি খাস খাদেম ছিল শফি ভাই, শফি বদ্দা কয় জানে, উনার মাদ্রাসায় আমাদের এই রবিবারে জোহর থেকে আসা পর্যন্ত কিশোর যুব এই তারবিয়াতি কোর্স স্কুল কলেজের ছেলেদের জন্য। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব থাকবে, আমিও যাব। আমাদের চট্টগ্রামের আরেকজন ভালো ওয়াইজ আলেম আছে হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ, উনি থাকবেন। নওজোয়ান ছেলেদের জন্য সারা দেশে আমরা করতে চাচ্ছি, কখনো একদিন, কোথাও 3 দিন, যেখানে যেটুক সময় হয়। ধীরে ধীরে প্রস্তুতি নিতেছি, ছোট একটা বই সিলেবাস বানাইছি, জীবন যেন সাজে সুন্নার ধাঁচে। এই বইটার নাম ছোট্ট। ফজর ক্যাম্পেইনের কাজ করি, সারা বাংলাদেশে চেষ্টা করি মুসলমানের কিশোর যুবক ছেলে ব্যাপকভাবে ফজরের নামাজের মুসল্লি হবে। প্রিয় ভাই, মনে রাখো, ফজরের মুসল্লি বাড়লে মাহাদির সৈনিক বাড়বে, ফজরের মুসল্লি বাড়লে ইমানের বিজয় কাছাকাছি হবে। আমার কাছে আরবি কিতাব আছে, আল বদরু ফিল হাসসে আলা সালাতিল ফজর। এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে ইহুদিদের বক্তব্য এটা পরিষ্কার, ইহুদিদের, মুসলমানদের ওই কাফেলার হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে, যেই কাফেলা জুমা এবং ফজর বরাবর হবে। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমআ। আমাদের ফজর আর জুমা বরাবর বলে না ভাই, আমাদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি বরাবর, অর্ধেক অর্ধেক, মানে জুম্মায় যতজন হয় তার অর্ধেক ফজরে হয়। 3 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। এই গত শনিবারে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি, আমরা 2 জন এক জায়গায় মাহফিলে গেছি। রাত্রে বেলা সারা রাত লাগাইয়া ফজরের ওয়াক্তে একই মসজিদে, একটা রাস্তার পাশের মসজিদে আমি এবং আমার শায়েখ হযরত আমরা গাড়ি থামাইছি ফজরের সময়। আমার গাড়িতে 3 জন, উনার গাড়িতে 3 জন, হযরতের গাড়িতে 6 জন মানুষ আমরা নামছি। মসজিদে ঢুইকা দেখছি, মসজিদে একেবারে কসমে কোরআন সামনে, মসজিদের ভিতরে ঢুইকা দেখছি ফজরের ওয়াক্তে একজন ছেলে নামাজ পড়াইতেছে, ছোট্ট একটা ছেলে, কালা একটা প্যান্ট পরা তার পরনে, এই একটা ফোলা পাঞ্জাবিটা আমার মনে হয় কারোতে আনছে, এটা হেতের পাঞ্জাবি না মনে হয়েছে আর কি, বাকি হেতেরও হইতে পারে। তো আর পিছনে একটা ছেলে, এই কসম আল্লাহ, শুধু এই 2টা মানুষ ছাড়া পুরা মসজিদ আর একটা লোক। নামাজের পরে জিগাইছি ছেলেটারে, পুরা হালাত শুনছি যে 3 গ্রাম না 3 মৌজার মসজিদ, এটা জামে মসজিদ। 1 মৌজা মানে হলো কয়েকটা গ্রাম মিল্লা, আগের দিনের মৌজা কইতো না। তো যেই মসজিদ যদি একেবারে 3 গ্রামেরও ধরেন না, 1 গ্রামেরও ধরেন না, আরে 20টা বাড়ির ধরেন না, 10 বাড়ির মুসল্লি ধরেন না মসজিদটা। তো 2 জন মসজিদে, বাচ্চা বাচ্চা ছেলে 2 জন, বুড়ারা কই, মাঝ বয়সীরা কই, বাকি মুসলমানরা কোথায়? তো যে জাতির ফজরের মুসল্লি হয় 2 জন, সে জাতির অধপতন ঠেকাবে কে? আমাদের আযাব আসবে না তো কার উপরে আযাব আসবে? বুঝেন নাই? এখনো যে আমরা টিকে আছি, এটাই তো শুকর। এজন্য মাদ্রাসা সংলগ্ন মসজিদগুলো তো আলহামদুলিল্লাহ তালেবে ইলম কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভরপুর নামাজ পড়ে,
কিন্তু বাকি সারা দেশের চিত্র এমন না। বাকি চিত্র কি না এমন। অতএব যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, ফজরের নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি, ফজর ক্যাম্পেইন, এটা আমাদের একটা মেহনত, মানে ফজরের প্রচারণা। সারা দেশে আমরা ফজরের প্রচারণা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর জিম্মায় তুলে দিল, আল্লাহর সুপুর্দে দিয়ে দিল। ওই কিতাবে লিখছে, ইয়া আইয়ুহাশ শাবাব ইন লাম তাস্তাতি আলা নাজর, মানে তুমি যদি ভিন নারী দেখার থেকে নিজেকে হেফাজত করতে না পারো, তাহলে কি সুন্দর উনি লিখছে, ফজরের নামাজ জামাতে পড়ো আর আল্লাহকে বলো, আল্লাহ ফজরের সেজদা দিয়া আমি আমাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার চোখের হেফাজত করো। এরপর উনি লিখছেন, হে হে ঈমানদার, যদি তোমার রিজিকের পেরেশানিতে থাকো, ফজরের নামাজ পড়ো, ফজরের সেজদা দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, অর্থাৎ সব বিষয়ে দোয়া করো, সব বিষয় চাও আল্লাহর কাছে, আল্লাহ আপনার জিম্মায় আমি দিলাম আমারে, আপনি আমার সব প্রয়োজন পূরণ করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চেষ্টা করো বাপ, চেষ্টা। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 365 দিনে কোন দিন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন তোমারে এক বছরে একদিনও উঠাইতে পারলো না। বেঈমান রেফারি তোমারে 4টা বাজে ঘুমের থেকে উঠাই দিতে পারলো ফুটবল খেলার জন্য। হাই উম্মত, আজ কার কাছে আসছো সুপারিশের জন্য? হাসরের ময়দানে নবী বলল, মনে রাখো, নবী জিজ্ঞেস করবে সুপারিশের জন্য। চারিপাশের মসজিদের মুয়াজ্জিন গত 365 দিনে কোনদিন তোমারে ফজরের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম বলে উঠাইতে পারলো না, আর ওই মুশরিক বেঈমান রেফারি তোমারে ঘুমাইতে দিল না, তোমারে কেমনে উঠাই দিল? আজ সুপারিশ কেন আসছো আমার কাছে চাইতে? সেদিন কোনো জবাব দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ তরজমা বলি, আল্লাহ তাআলা বলেন নাফরমান পাপীর দ্বিতীয় চরিত্র, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু, লম্বা সময় যখন আমি বেঈমান নাফরমান পাপীকে আমার দয়ায় ভালো রাখি, অতঃপর যদি আমি কিছু সময়ের জন্য তার সুখ আনন্দ, তার উপরে আমার নিয়ামত সরাইয়া ফেলি, মুসিবত দেই, কোনো বিপদে মুসিবতে ফেলি, তো আল্লাহ বলেন ইন্নাহু লায়াউসুন কাফুর, সাথে সাথে সে তৎক্ষণাৎ বিপদের প্রথম মুহূর্তেই হতাশ হয়ে যায়, আমি আল্লাহর নাফরমানি শুরু। এতদিন সুখে ছিল, আজ যখন 10 দিন 15 দিন 1 মাস অল্প কিছু সময় যখন তাকে মুসিবত দিলাম, এবার প্রথমেই আমি আল্লাহকে ভুলে গেল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল। শেষ, আমার আর সম্ভাবনা না। কি একবারে বিশ্বাস করেন, 6 লাখ টাকা জাগাত মার, আর মনে হয় ব্যবসা কপালে না না, আমার দিয়ে আর হইতো না, কোমর ভেঙে গেছে। ঠিকই কইছে, হতাশ, লায়াউস, আর নাকি আর আল্লাহকে ভুলে, আরে খোদা মুসিবত বুঝি আমারে দেখলা শেষ, আর বুঝি মানুষ পাইলা না শেষ পর্যন্ত, খোদা গজব বুঝি আমার উপরে। আমি একদিন একজনরে কইছিলাম, আমার পরিচিত, মানে উনি কথার প্রসঙ্গে এটা কইছিল, আরে আল্লাহ বিপদ বুঝি শেষ পর্যন্ত আমারে দেখলা। পরে আমি বললাম, চাচা আপনি যদি কষ্ট করে কইতেন যে বিপদটা কারে দিলে ভালো হইতো, বিষয়টা আপনি কিন্তু ক্লিয়ার করে কন, আপনি কিন্তু নাম কন, আমি দেখি আল্লাহরে, আমি কই কথাটা, আমি বলবো মুনাজাতের মধ্যে, বাকি আপনি কিন্তু নামটা কইয়া দেন যে মুসিবতটা আপনারে যে দিয়া ভুল হইছে, কারে দিলে ভালো হইতো, এইটা কি আব্দুল কাইয়ুম ভাইরে দিলে ভালো হইতো না, আতাউর রহমান, আপনি কিন্তু তার নামটা কন। আমি শুধু হেরে একটু জানামু শুধু, ভাই উনি আপনার নামটা প্রস্তাব দিছে,
আমি কুদুর আল্লাহরে কইতাম, দেখবেন আপনার কেমন টাঙ্গাইয়া ফিরে। তাহলে এটা কি কোনো কথা হইল যে আল্লাহ বুঝি তুমি আমারে দেখলা, তো কারে দেখতো? এই আল্লাহ বলেন নাফরমান পাপী মুসিবত দেখলে হতাশ হয়ে যায়, আর কি হয়ে যায়? আল্লাহকে ভুলে যায়। ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন নাফরমানের তৃতীয় আচরণ, বেঈমান নাফরমান পাপী যখন আমি আবার পুনরায় তার দুঃখ বেদনা যন্ত্রণা পেরেশানি বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অসুস্থতা সরিয়ে ফেলি, আবার যখন সুখ দেই, এইবার সুখের প্রথম মুহূর্তেই সে লোকের সম্মুখে বলে যাহাবাস সাইয়্যাতু আন্নী, কি ভাই আপনারা যে কয়দিন দেখলাম না, আরে কইও না, একটা বেশি পেরেশানিতে ছিলাম, গত 15টা দিন এখানে হুঁশা ছিল না, জুতা পর্যন্ত পরিবার টাইম পাইছি না, এত বিপদ গেছে আমার, অনেকগুলো। এখন মোটামুটি সব ক্লিয়ার করে লাইছি, এখন আর আগের কোনো অসুবিধা নাই, শেষ। এখন আবার পুনরায় উল্লাস, আল্লাহ বলতেছে পুনরায় আবার ফুর্তি, পুনরায় আবার অহংকার। একজনকে জিজ্ঞাসা করছি কি অবস্থা এখন, এই কয়দিন আগে হুজুরে মোটামুটি একটু অসুবিধা আসিলাম, প্রথম এখন গুছাই লইছি, তারার লগে গুছাই লইছি, মানে আগে জাগর উপরে জুলুম করছে, এখন তাগর লগে মিল করছে। হ্যাঁ, এটাই বুঝাইছে, আমি চিনি আর কি, মানে অর্থাৎ সে আগে যাদের উপরে জুলুম করছিল তারারে আবার এখন মিল করে লইছে, বলছে যে এখন আগে তো আমি সামনে থাকতাম তুমি পিছে থাকতাম, এখন তুমি সামনে থাকবা আমি পিছে থাকতাম, এই শুধু এই মোটরসাইকেলের লোকটা আগ পিছেছে, সিস্টেম আগেরটাই রয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে, যে যাহা বুঝার বুঝছে। নাফরমান বলে বিপদ আপদ মুসিবত যা ছিল সব শেষ হয়েছে, ইন্নাহু লাফারিহুন ফাখুর, পুনরায় সে উল্লাস করছে অহংকার করছে। তার মানে সুখে কিংবা দুঃখে, প্রিয় ভাই, সুখে কিংবা দুঃখে আযাবের আসতে দেরিতে কোনো অবস্থাতে নাফরমান যখন শক্ত হয়ে যায় পাপী, তখন আর কোনো অবস্থাতে সুখেও আল্লাহকে মনে পড়ে না, দুঃখেও আল্লাহকে কি মনে পড়ে। আপনি আতাউর ভাই শুনেন, আপনি আমার কথাটা শুনেন, এ বেডারে বলছে কেবিন দিছে হসপিটালে, মনে করেন আগামী সোমবার আপনার অপারেশন, এই যে আপনার কেবিন, এই কেবিনের ভিতরে বইয়া বেডার আগামী সোমবারের অপারেশন হবে, মনে করেন উনি কেবিনে বইয়া টেলিভিশনে রঙিন টেলিভিশন হ্যাঁ সোমবারে অপারেশন, মানে দুঃখেও চার আল্লাহর কথা কি আসে না। তার রুগীর অপারেশন চলতেছে, তার বেডির সিজার হইতে আছে, হেতেরে কইছে আপনি রিসিপশনে বসেন, রিসিপশনে এত বড় এলইডি দিয়া নর্তকী নাচতেছে, নাটক চাইছে, আপনি নাটক চান, কোনো অসুবিধা নেই, এটা না। নাইলে হসপিটালের সাথে এখানে মুমূর্ষ ব্যক্তির পেরেশানি এখানে টেলিভিশন দেখাই দিচ্ছে যে গুনার আরে বিপদের মুহূর্তেও আল্লাহকে কি করবেন না, বলেন নাই তো কারণটা কি, যে এই বিপদের মুহূর্ত তারে টেলিভিশন দেখাইতেই, ওই উদ্দেশ্যে এটাই, কোনো অবস্থাতেই আল্লাহকে যেন কি না পড়ে মনে, নাউজুবিল্লাহ। শেষ আয়াত আল্লাহ বলেন এই নাফরমান পাপী এই আচরণের বিল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, আমার যে সকল ঈমানদার বান্দা সবর করে এবং নেক আমল করে। সবর করে মানে হলো, সবরের মূল অর্থ হলো আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে থাকা, কোনো গুনাহ হতে না দেওয়া, কোনো আদেশ ছুটতে না দেওয়া, এটাকে বলে সবর। সবরের মূল অর্থ হলো আল্লাহর হুকুমের উপরে কি থাকা, অটল থাকা, জমে থাকা, মজবুত থাকা, এটাকেই বলা হয় মূলত সবর। তাইলে আল্লাহ বলেন যারা আমার হুকুমের উপরে অটল রইল, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করতে থাকলো, ভাই আমি সুখে থাকি বা দুঃখে থাকি, পেটে খানা থাকুক অথবা না থাকুক, আনন্দ কিংবা বেদনা, চাহিদা পূরণ হোক বা না পূরণ হোক, আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই।
এই আল্লাহ বলেন এমন বান্দা যারা উলাইকা লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি এমন প্রিয় বান্দার জন্য ওয়াদা দিলাম তার পিছনের সব গুনাহ মাফ করে দেব, আগামীতে আমি আল্লাহ আজরে কবীর মহা বিনিময় জান্নাত দিয়ে দেব। শর্ত কি? শর্ত হইল হার হালাতে সে আমার উপরে থাকে, সুখেও আল্লাহ, দুঃখেও, প্রত্যাশা পূরণ হলেও আল্লাহ, প্রত্যাশা পূরণ না হলেও আল্লাহ, ক্ষুধার্ত অবস্থায়ও আমার আল্লাহ, ভরপেট অবস্থায়ও আল্লাহ। নবীজি বলছেন ইন্নী আশবাউ ইয়াওমান আশকুরুল্লাহ, আমি এক বেলা পেট ভরে খাবো, আল্লাহর শুকর করব। ওয়া আজুউ ইয়াওমান আতাসাব্বারু বিল্লাহ, আমি এক বেলা ক্ষুধার্ত থাকবো, সবর করব। নবীজি বলছেন আল্লাহ আপনাকে পেট ভরা অবস্থায়ও ডাকতে মনে রাখি, আপনাকে ক্ষুধার্ত অবস্থায়ও মনে রাখি, এই হোক আমার জিন্দেগি, এই হোক আমার কি। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে 12 বছর কিংবা 18 বছর রোগে যন্ত্রণায় পেরেশানিতে ভুগছে, মারাত্মক অসুস্থতা ছিল, রোগ হইছে। 18 বছর পরে আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থ করছে, সব কিছু আবার ফেরত দিছে। মানে সংক্ষেপে বলতেছি তো কিতাবের মধ্যে আছে, আমি আরবি কিতাবের মধ্যে পড়ছি। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আপনি আমারে, অসুস্থতার আগে আমার 70 বছর গেছে, ওই 70 বছরে আপনি আমার কোন আচরণে নারাজ হইলেন? আপনি আমারে 18 বছর এই অসুস্থতায় ফেলে কেন রাখলেন? অথবা আপনি আমারে এই 18 বছরের অসুস্থতা দিয়া আপনার কি পেলেন? কদ্দুরে এমনি মন চাচ্ছে জানতে। এই আল্লাহ তাআলা বলছে আইয়ুব শোনো, অসুস্থতার আগের 70 বছর সুস্থ ছিলে, তুমি আমাকে পুরা ডাকছ, আমার বন্দেগী করেছ, আমার এক জাররা কোনো অভিযোগ নাই, আমি তোমার ওই সময়ের ইবাদতেও খুশি। 18 বছর আবার তুমি আমারে অসুস্থ অবস্থায়ও ডাকছ, পূর্ণ আমার এই অবস্থায়ও তোমার ব্যাপারে কোনো অভিযোগ নাই, তুমি রোগের অবস্থায়ও আমারে ডাকছ, বাকি আমি এই 2 রকম করলাম কেন? আল্লাহ তাআলা বলেন আইয়ুব আমার জাতের কসম, 70 বছর সুখের সময় তুমি আমারে যে ডাকছি না, আমার জাতের কসম আইয়ুব 18 বছর বা 12 বছরের রোগের মুহূর্তে, দুঃখ বেদনার রোগ আর যন্ত্রণায় তুমি যখন আমাকে ডাকতা, 70 বছরের ডাকের চাইতেও 18 বছরের বেদনার ডাক আমার কাছে বেশি মজা লাগছে। সুখের ডাকের চাইতে দুঃখের ডাকে আমি মাওলা মজা পাইছি বেশি আইয়ুব। এই জন্য আমি তোমার 18 বছরের কষ্ট দিয়েও পরীক্ষা করছি, দেখি আমার আইয়ুব সুখেও যেমন আমাকে ডাকে, দুঃখেও আমাকে ডাকে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নি'মাল আবদ। আইয়ুব আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে ও আমার বড় প্রিয় বান্দা, ও আমার বড় উত্তম বান্দা। নি'মাল আবদ, ও না অনেক ভালো বান্দা। সুবহানাল্লাহ। তাইলে সুখে কিংবা দুঃখে সব অবস্থায় কে? চলো ভাই আমরা দোয়া করি। এই রাত গভীরে সবার কাছে অনুরোধ, প্রত্যেকে শেষ পর্যন্ত যারাই আমরা টিকলাম, বইলাম, রইলাম, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দান করে। যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, দোস্ত সবার কাছে অনুরোধ, সারা পৃথিবী জুড়ে ওলামায়ে কেরাম, ইসলাম, মুসলমান, মাদ্রাসা এর বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্রই চলছে। কে কতক্ষণ থাকবো, কে কতক্ষণ আছি কেউ জানি না, কেউ জানি না, অসুবিধা নাই। কিন্তু মূল কথা হলো আমাদের সবার কাছে অনুরোধ, আল্লাহর দিকে আমরা ফিরবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব অবস্থায় আল্লাহকে ডাকার তৌফিক দান করেন। ছেলেরা শেষবারের মতো কও ফজরের নামাজ পড়বা না? না স্কুল কলেজের ফুলাইন কও, মাদ্রাসা ছাত্ররা তো এমনি পড়ে, কও ভাই ইনশাআল্লাহ, হিম্মত করো, আল্লাহ তৌফিক দান করে। একজনই নিয়ত করো যে আমি পড়বো হুজুর ইনশাআল্লাহ, দেখো ইনশাআল্লাহ আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে বরকত দিবে। তুমি একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েই দেখো, এই সমাজ তোমাকে আলাদা মূল্যায়ন করবে। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। এটা সাংঘাতিক ভাইয়া, আল্লাহর ওয়াস্তে বুঝতে চেষ্টা করো। মুসলমানের সন্তান, খোদার কসম বিশ্বাস করো,
মোবাইলের এই আসক্তি তোমাদের হিতাহিত জ্ঞান বিবেক বোধ নষ্ট করে দিছে, যার কারণে ব্রেনে কাজ করে না। কি বলতেছে এই কথা ধাক্কা দিল ঢুকতে চায়। মোবাইলের আসক্ত মারাত্মক। বর্তমান পৃথিবীতে কোন যুবক অন্য সব আসক্তি ছাড়তে পারে, মোবাইলের আসক্তি ছাড়তে পারে, বড় মারাত্মক। হাজার হাজার ছেলে আমাদের মাদ্রাসাগুলো থেকে প্রতিদিন ঝরে যায়। কত ছেলে কত মাদ্রাসায়, সবার মাদ্রাসার থেকে এই মোবাইল। এক সপ্তাহ বাড়িতে গিয়া আপনার একটানা 24 ঘন্টা 2 আঙ্গুলে মোবাইল টিপছে। মাদ্রাসা যেদিন খুলছে শনিবার, এই দিন আর তার আসতে মন চাচ্ছে না, আর পড়তো না। মাদ্রাসা ভালো না, ফিডে খানা ভালো না, এই সে সেই সে, মঞ্চে ফাঁকি দিয়ে নানার বাড়ি চলে গেছে, দাদার বাড়ি চলে গেছে। মূল কারণ একটাই, মোবাইল। মূল কারণ মোবাইলের আসক্তি। আহা, কত মায়ের স্বপ্ন, কত বাবার স্বপ্ন বৃথা হয়ে গেছে। কত স্বামী স্ত্রী হারায় ফেলছে, কত স্ত্রী স্বামী হারায় ফেলছে মোবাইল। কত নারী পরকীয়া আসক্ত, কত স্বামী পরকীয়া আসক্ত, পরকীয়া আসক্ত। মোবাইলের নর্তকীর কাছে কোনো ভুল দেখে না, নিজের স্ত্রীর কোনো গুণে দেখে না, বুঝেন না? হারামের মধ্যে মজা পায় আছে, হালালের মধ্যে কোনো গুণে নাই। এর কাছে দৃষ্টিতে এর বউর কাছে কিছুই না, সব আছে নর্তকীর কাছে। নাউজুবিল্লাহ। চলো ভাই, ভাবতে শিখো। দেখো তুমি 24 ঘন্টা এমন সুন্দর জীবন, যৌবন, এমন সুস্থতা, এমন সময় এভাবে অনাদরে অবহেলায় চলে যাওয়া, শেষ করে দেওয়া ঠিক না, ঠিক না। আমরা কিতাবের মধ্যে পড়ছি কিমাতুজ জামান ইনদাল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই কিতাব। যুগে যুগে ওলামা মনীষীদের কাছে সময়ের মূল্য কি ছিল, কদর, সময়ের মূল্য বুঝতেন যারা, এই নামে বাংলা অনুবাদও আছে। ওই কিতাবের একেবারে প্রথম আলোচনা শুরুতেই আছে যে আল্লাহ তাআলা মানুষকে মৌলিক নিয়ামত যা দিয়েছে, উসুলি নিয়ামত, মৌলিক নিয়ামত, ফুরুই না, শাখাগত নিয়ামত না, মোটা দাগের মৌলিক যে কয়টা নিয়ামত, যেমন ঈমান একটা মৌলিক নিয়ামত আল্লাহ যাকে দান করছে, ঠিক তারপরে একটা মানুষকে আল্লাহ তাআলা মৌলিক যে নিয়ামতটা দান করছেন সেটা হচ্ছে এই সময়, হায়াত, জীবন। আমার বয়স, আমার হায়াত, এটাই তো সময়। আমার হায়াত, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন মানে তো এতটুকু সময় দিছেন, সময় দিছে। আমার হায়াত মানে কি? আমার সময়। আমার জীবন মানে কি? আমার সময়। আমার 45 বছর বয়স মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এরই তো নাম 45 বছর। এটাই তো 45 বছর। 45 বছর এবার আপনি যদি বাইর করতে পারেন, তাহলে আপনি এবার 12 মাস বছরে, তাহলে 12 মাস বাইর করতে পারবেন। এবার আপনি 24 ঘন্টায় দিন, দিন বাইর করতে পারবেন। আপনি 60 মিনিটে ঘন্টা, ঘন্টা বাইর করতে পারবেন। 60 সেকেন্ডে মিনিট, আপনি মিনিট বাইর করতে পারবেন। তাহলে আপনার হায়াতের 45 বছর যেমন বাইর করতে পারছেন, হায়াতের কত মোট সেকেন্ড এটাও তো আপনি বাইর করতে পারবেন। সময় আর কি। আমাদের হায়াত মানে আমাদের কি? সময়। এটা আমাদের জীবনের বড় পুঁজি ভাই। বাবাদেরকে বলি, ভাইদেরকে বলি, আমাকেও বলি, উঠতি নওজোয়ান আলেম যারা আছেন আপনাদেরকে বলি, সময়কে ধারণ করলে মানুষ দামি হয়, সময়কে ধারণ করে মানুষ স্মরণীয় হয়, সময়কে ধারণ করে মানুষ বরণীয় হয়। আমি এখন বলতে পারি যে আজ আমার 22 বছর, আলহামদুলিল্লাহ, আমার ওয়াজের জিন্দেগি 22 বছর। আজ থেকে 22 বছর আগে ধরে আপনি আমার চিনলেন, তাহলে আমি তো 22 বছর আগে ওয়াজ করছি। ওখানে না অনেকে চিনে, এখনো না অনেকে চিনে, এখনো না অসংখ্য মানুষ চিনে, কিন্তু তখন
আমি যে বিগত 15 বছর আগে ওয়াজ করছি, আমি যে 20 বছর আগে বয়ান করছি, 4 ঘন্টা ঘড়ির ঘন্টা এক টানা বলে গেছি আলহামদুলিল্লাহ, দিনের পর দিন। তাইলে সময়কে ধারণ করতে হয়। হায়াতের এই সময় আল্লাহ তাআলার দয়ায় উদ্দেশ্যের পানে অনেক লম্বা সময় ব্যয় করতে হবে। মাঝখানের জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, প্রত্যাশা পূরণ হবে, প্রত্যাশা পূরণ হবে না, কখনো মূল্যায়ন হবে, কখনো অবমূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে না, খালাস। সব কিছু সামনে নিয়ে আমার উদ্দেশ্যে আমি মজবুত থাকতে হবে। আমি আল্লাহকে চাই, আমি আখিরাত, আমি মানুষের পরিবর্তন চাই, আমি মানুষকে ফেরাইতে চাই, আমি আল্লাহর বান্দার জীবনের সৌন্দর্য চাই। আমি চাই মুসলমানের ছেলেরা ফিরবে, মুসলমানের জওয়ানরা ফিরবে, মুসলমান আল্লাহর দিকে ফিরবে। আমার যদি এটা সিদ্ধান্ত হয়, তো এই সিদ্ধান্তের উপরে আমাকে মজবুত থাকতে হবে। লক্ষ্য পানে উদ্দেশ্য মহৎ হইলে, পদ্ধতি সঠিক হইলে, আল্লাহর জন্য হইলে গন্তব্যে পৌঁছবে, গন্তব্যে পৌঁছবে ইনশাআল্লাহ। সফলতা আসবেই, সফলতা আসবেই। আমাদের উঠতি বয়সের আলেম মাশাআল্লাহ অনেক আছেন, আপনার দেখলে মায়া লাগে, ভাল লাগে যে, কিন্তু বাকি আফসোস লাগে যে মানে 1 বছরও মেহনত করতে রাজি না, 2 বছর না হইতো না, হুদা এই লাইনে হইতো না, লাইন অন্যটা টোয়া কালো জিরা বেশ হইতো না, এমনি হুদা ইতা ওয়াজ দিয়ে বাদ দিত না। চাইছি মনে 50টা ওয়াজ করে চাইছি, নারা খায় হুদা বাদ দে, মধু বেশ না। আমি খারাপ করতেছি না, নাউজুবিল্লাহ। মানে আমি একটু কথার কথা কইলাম, কেউ রাগ হইয়েন না ভাই, মানে এটা বুঝাইতেছি আর কি করে। যদি কেউ ব্যবসায়ী করে করুক, সে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে ঘন ঘন জায়গা বদলান, মানে সিদ্ধান্ত বদলানো, আমি এটা বুঝাইছি আর কি। ইস্তেকামত চাই, উদ্দেশ্যের পানে আমার মজবুত সিদ্ধান্ত থাকা চাই। সফলতা আসবে ইনশাআল্লাহ, সফলতা আসবে, কামিয়াবি আসবে। মান জাদ্দা ওয়াজাদা, এত দীর্ঘদিনের প্রবাদ ভুল হইতে পারে না। মান যারা হাসাদা, যে ফসল ফলায় সেই ফসল কাটে। মান জাদ্দা ওয়াজাদা, যে পরিশ্রম করে সেই পেয়ে থাকে। মান তালাবাল উলা সাহারাল লায়ালি, যে বড় হতে চায়, উচ্চ লক্ষ্যে পৌঁছতে চায়, তাকে হাজারো রাত জেগে থাকতে হয়, জেগে থাকতে হয়, অসংখ্য রাত জাগতে হয়, বহু রাত কুরবানি দিতে হয়, বহু সুখ কুরবানি দিতে হয়, বহু আনন্দ কুরবানি দিতে হয়। একদিন সে মঞ্জিলে মকসুদে পৌঁছে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য মেহনত চাই, যথাযথ পন্থায় মেহনত, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য। জায়গা ঘন ঘন বদলান, ঘন ঘন। বয়স মনে 40 হয়েছে না, দল পাল্টাই লাইছে 3-4টা, মাশাআল্লাহ। কদিন পর পর ডিগবাজি দেয়। হ্যাঁ, দেখবেন একদিন ঘুম থেকে জায়গায় দেখবেন ডিগবাজি দিতে দিতে আর কোন দল আর নাই, শেষে কেউ আমি দল। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমাদের এই ছোট জীবনও আমরা কম বেশি অনেক দেখছি, অনেক দেখছি না। আসলাফ ও আকাবিরের মহান পথে, এটা আপনাদেরকে বললাম না, আমি আমার বলা আমাদেরকে বললাম। 160 বছর দারুল উলুম দেওবন্দের বয়স, 160 বছর। 1866 সনে প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ, আমাদের কওমি মাদ্রাসা। আজকে 2026, বরাবর 160 বছর। এই 160 বছরে বহু চড়াই উতরাই, বহু মূল্যায়ন, বহু ষড়যন্ত্র, সব কিছুর মুখোমুখি হয়েও আসলাফ ও আকাবিরের এই মেহনত স্বমহিমায় গোটা পৃথিবীতে এখনো জেগে আছে। আলহামদুলিল্লাহ। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা।
পূর্বসূরি মহান বুজুর্গদের নাম নিলে সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সালিহিনের নাম নিলে তানজিলুর রাহমা, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়।